আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শনিবার, তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমি না আমাদের বাড়ির পাতাগুলো যে আছে সবগুলো পাতা মেলে দিচ্ছি, কারণ হচ্ছে রৌদ্র পাবে, রৌদ্র পায়ে শুকাবে, তারপরে হচ্ছে আমি যেটা করার করব। তার আগে দেখো গাছের মধ্যে পানি দিচ্ছি, আর কতদিন থেকে না গাছে ভালো করে পানি দিতে পারতেছি না। তো মোটর দিলে, মোটরের পাইপটা চালাইলে কিন্তু এই যে পাতাগুলো ভিজে যায় একটু একটু করে, সেজন্য আমি দিতেছি না। আর হলো আজকে দেখো বালতি দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি দিতেছি, কারণ হচ্ছে মরিচ গাছগুলো একদম পানিগুলো শুকিয়ে গেছে, টবগুলো শুকিয়ে যায়, একদম গাছের পাতাগুলো শুটা শুটা হয়ে যেতেছে। সেজন্য এই যে দেখো ভালো করে পানি দিতেছি। তো এমন করে যেগুলো গাছে পানি লাগবে সব গাছে আমি পানি দিয়ে দিলাম। এই যে ভিতরেও একটা মরিচ গাছ ছিল, এখানেও দিয়ে দিলাম। তো চলো দেখো এখন এখানে আসছি শশা গাছ। তো ওই পাশে শশা গাছগুলো কিন্তু মানে পাতা একদম লাল হয়ে গেছে, শুধু বিছন রাখছি জন্য মানে গাছটা কাইটে দিনি। কিন্তু এই পাশে যে তোমাদের দাদাভাই শশা গাছটা নিয়ে এসে বস্তাটা বুনে দিছিল, আলহামদুলিল্লাহ এই শশা গাছটা এখনও শশাও ধরতেছে, আবার হচ্ছে পাতাগুলো এত সবুজ মানে সতেজ আছে, খুব সুন্দর হয়ে গাছটা এখনও মানে নতুন নতুন ফল আসতেছে। তো দেখো এই যে শশা গাছের গোড়াটা, এখানে আমাদের একটু পানি দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখো কত বড় হয়েছে, খালি গাছে জলই দিই না, দেখো গাছের থেকে ফলও নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই দেখো ছিঁড়ে নিলাম। এই দেখো বন্ধুরা এই দিকটায় আবার কলা গাছ হইতেছে, ওইখানে কলা গাছটা মরে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেখো এখানে আরেকটা কলা গাছ হয়েছে। অনেক খড়ি হয়েছে। তো বন্ধুরা দেখো গাছে পানি দিয়ে আবার হচ্ছে সবজি টবজি তুলে নিয়ে আসলাম। এই তো এখন সোজা চলে আসছি রান্নাঘরে। তো সকালবেলা চা করে খাওয়া হয়েছিল, তোমাদের দাদা ভাই মানে বাইরে গেছে, ওকে খাওয়া দাওয়া বানিয়ে দিচ্ছি। তো সব কিছু সেরা বেড়া হয়ে আছে। তো চলো এখন রান্নাঘরটাকে সুন্দর করে গোছাবো। তার আগে দেখো যতগুলো বাসন ছিল ওই বাসনগুলো আমি বাইর করে রেখে আসলাম। আর এই যে এখন এগুলো এই যে যেগুলো তলের মধ্যে আমি গোছিয়ে রাখছি, কলসি, তারপরে হচ্ছে চাউলের বালতি, তো এগুলো একটু মুছে মুছে দিই, ডেলি ডেলি করে একটু মুছে দিলে না এত নোংরা হয় না। আর এই যে এখানে মানে সিনটা যে লাগানো হয়েছে এখন অনেকটা, যদিও এখানে পাইপের লাইন পানির লাইন করা হয় নাই, তারপরেও কিন্তু অনেকটা সুবিধা হয় আমার। ওই যে বড় বালতিটা যে দেখছো নিচে, ওই বালতিটার মধ্যে কিন্তু অনেকগুলো পানি আটে। আমি কিন্তু চার বাসন তারপরে হচ্ছে একটা দুইটা থাল হলেও ধুয়ে দিই ওখানে, তাহলে মানে কি হয়ে যায় ওই বালতিতে বাইরে যে ফালে দিই পানিটা শেষ হয়ে যায়। তো ওই পাশটা মোছামুছি করে চলে আসলাম দেখো এই যে এখানে। আর আমি এই যে গ্রাইন্ডারটা না, মিক্সচার গ্রাইন্ডারটা এই পাশে রাখছি। তো তোমাদের দাদা ভাই বললো এই পাশে রাখো, কারণ হচ্ছে ওই যে জানলার এই পাশে অল্প কাঠ আছে, ওখানে কাঠের সঙ্গে একটা অনেক ছোট্ট করে বোর্ড দিয়ে দিবে। তো সেই জন্য এইখানেই, তো আজকে মনে হয় বোর্ডটা লাগিয়ে দিবে, ও ওখানেই রাখতে বললো, সেই জন্য এইখানে রাখলাম। আর তার উপরে দেখো আমি একটু তাওয়াল দিয়ে ঢাইকে রাখি, যাতে করে এক্সট্রা ধুলাবালিগুলো না পড়ে। তো চলো এই দেখো আমি এখন এই সিনটাকে ভালো করে মানে ঘষে নিতেছি একটু সাবান দিয়ে, যেহেতু এখানে মানে আইটা এটা ফালানো হয়। তো ডেইলি সকালবেলা করে আমি এই কাজগুলো করে নিই, তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকে। তো যেদিন ভিডিও না দিই সেদিনও কিন্তু আমি এই কাজগুলো করি, কিন্তু হয়তো ভিডিও শ্যুট করা হয় না। তো আমার বাসন মাজে যে সাবানটা আছে, ওই সাবানটা না টুকরা করে ভাঙে একটু ঘরে রাখছি, যাতে করে বারে বারে বাইরে যাইতে হয় না আমার আর কি সাবান আনার জন্য। তো একটা নতুন স্কচব্রাইট আনছিল তোমাদের দাদা ভাই, তো ওইখান থেকে রেখে দিছি। তো এখন দেখো এখান থেকে গ্যাস মানে গ্যাস মাজা, তারপরে হচ্ছে সিমটা ঘষা, এগুলো কিন্তু সুবিধা হয় আমার। তো দেখো আমি চকচকা করে মাইজে ঘষে এই যে এখন বালতির পানি দিয়ে ধুয়ে নিতেছি। তো একদম পরিষ্কার হয়ে গেল দেখো। তারপরে চলো এখন আমি আমার গ্যাসটাকে মুছে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের এই কোনাটা দিয়ে মানে বালতি আর গ্যাসের মাঝখানে যে একটা কাঠের টুকরা দেখছো না, এটা ওই যে আমাদের বাড়িতে জাম গাছ কাটছে, ওই জাম গাছের ওইখান থেকে না আমি একটা ছোট টুকরা বলছি যে কাটে দেওয়ার জন্য সমান করে। তো ওইখান থেকে গোড়া জাম গাছের টুকরা কিন্তু বেশি ভালো হয়, জাম গাছের কাঠ ভালো হয়। তো সেই জন্য এই টুকরাটা না আমি কাটে নিচ্ছি, যাতে করে এখানে আমি মানে চপিং বোর্ড হিসেবে ব্যবহার করতেছি। তো এখানে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো সব আমি রেখে রেখে চাকু দিয়ে কাটতে পারি। তো আমার রান্নাঘরটা কিন্তু গোছানো টোছানো হয়ে গেছে, তো এখন ঝাড়ু টাড়ু দিয়ে বাইর করে আসলাম। আর মেয়ে দেখো শুধু ব্রেঞ্চের উপরে উঠে উঠে বসে বসে খেলতে থাকে।
তো যাই হোক, এদিকে ও খেলতেছে, আবার এদিকে আমি ঘর দোয়ার সারিয়ে নিলাম। তো এখন শুধু বাইরে বাসন কাসন রেখে আসছি, তো ওগুলো এখন মাইজে ঘষে ধুয়ে নিব। তো দেখো আমি অনেক বাসনগুলো মাইজে নিয়েছি, তারপরে হচ্ছে এখন এই যে জলের বালতিটা, তো এটাও মাইজে নিলাম। তো চলো সব বাসনগুলো এখন ধুয়ে নিই। আর এই যে ট্যাপটা মানে খুলে দিচ্ছি, ট্যাপের এখান থেকে বাসন ধুইতে তো অনেকটাই সুবিধা হয় এখন আমার। আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে ধরে দিতে, অ্যাকচুয়ালি ও থাকেই না, বাড়িতে থাকে না। আর যখন বাড়িতে থাকে তখন এই মানে ট্যাঙ্কিটার ভিতরে অনেক পানি থাকে, তখন কিন্তু এটা লড়ানো যায় না। তো এরকম করে করে না আর ধোয়া হইতেছে না। দেখো অনেকটা ইট নিচে ডাইবে গেছে, তো সেই জন্য এখন কিন্তু এই যে একটা গ্লাসও মানে ভালো করে বসাইতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তারপরও আমি হেলে হেলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। পাশে আমি কাজগুলো করতেছি, আর আমার মেয়ে দেখো এখানে সুন্দর করে বসে খেলতেছে। এই যে ঘরের একটা পুরানা ওর ছোটোবেলার কোলবালিশ ছিল, ওই কোলবালিশটা নিয়ে মানে বাইন্দে ওইটা দিয়ে খেলতেছে। তো দেখো বন্ধুরা, এইখানে আমি চাউল আর তিল ভিজাইছি। তো আজকে একটা নতুন জিনিস করে তোমাদের দাদা ভাইকে খাওয়াবো, আমিও খাবো, মেয়েও খাবে। আর ওইখানে দেখো 2টা ডিম সিদ্ধ করে দিচ্ছি, কারণ হচ্ছে মেয়েকে ডিম সিদ্ধ খাওয়ানো হয়, ডেইলি খাওয়ানো হয়। আজকে একটা দিচ্ছি, ভাবতেছি আমিও খেয়ে নিই। বন্ধুরা এটা হচ্ছে চাউল ধোয়া পানি, তো এটা আমি গাছে দিয়ে দিই। তো বন্ধুরা কিছু মরিচ গাছ আছে আমার, এই কতদিন থেকে দেখতেছি যে মরিচ গাছগুলোতে না মিলিবার্গ যে কয়, সাদা সাদা একদম ছোট ছোট, মানে ওটার মধ্যে টাচ লাগলে না উড়ে যায় এরকম আর কি পোকাগুলো। তো ওইটা খুব অ্যাটাক করছে। তো আমি আজকে কি করেছি জানো, যে অল্প সার্ফ নিচ্ছি আর একটু মরিচের গুঁড়া নিচ্ছি, নিয়ে ওটা স্প্রে করে দিচ্ছি। তারপরে দেখো এখানে এই যে মেয়েকে ডিম সিদ্ধ করে দিচ্ছি। তো চলো এখান থেকে একটা ডিম আমিও খাইয়ে, এখন ওই যে মেয়ে ডিম সিদ্ধ খাইতে থাকবে, আর আমি এখন বাইরে যাব, যাই বাইরে মানে গোসল করে নিব আর কি। 2-1টা কাপড় আছে, ওইটা ধুয়ে গোসল করে নিব। তো দেখো বন্ধুরা, আমার গোসল করে এসে আমি কিন্তু নামাজ পড়ে নিছি। তো এখন আমি ভাত খাবো। আর আজকে ভাত খাওয়ার জন্য দেখো এই যে আমি ডিম একটা মামলেট করে নিতেছি। তো কালকে ডাল আছে আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট করছিলাম, তো চাল কুমড়োর ঘন্ট আর ডাল আছে। তো শুধু একটা ডিম মামলেট করে নিতেছি। তো এই ডিম মামলেট দিয়ে এখন আমি আর মেয়ে খাইয়ে নিব। তো দেখো সব কিছু রেডি করে এই যে চলে আসলাম, কারণ আমি না বাইরে নিছিলাম, বাইরে যে বেঞ্চটার মধ্যে আমি ডেইলি যেখানে খাই ওইখানে নিছিলাম, কিন্তু ওইখানে খুব রোদ উঠছে, তো বাইরে রোদের তাপ, ওইখানে থাকতে পারলাম না। সেই জন্য আবার এইখানে মানে টেবিলের উপরে নিয়ে আসলাম, ঘরে ফ্যানের তলে নিছি। তো দেখো ফ্রিজে ডাল ছিল, কালকের ডাল ছিল, আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট ছিল। তো এই 2টা নিয়ে নিছি, তার সঙ্গে লেবু কাটে নিছি। আর লেবু হলে না আমার ডাল ভাতের সাথে বা মাংস ভাতের সাথে যেটাই সাথে হোক খুব বেশি সুন্দর লাগে খাইতে আর কি। তো এখানে নিচে দেখো ডাল লাগিয়ে নিলাম, কারণ মেয়েকে ডাল দিয়ে আর হালকা হালকা ডিম মানে দিব এখান থেকে, যাতে মরিচ না পড়ে। তো ওকে খাওয়াই দিব 2-3 কামড়, তারপর আমি খাবো। তো তোমাদের দাদাভাই তো সকালবেলা এগুলো দিয়ে ওকেও মানে এমন করে দিয়েছিলাম, খাইয়ে গেছে। দেখো বন্ধুরা, এপাশে তিল ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখানে চাউল। তো চলো চাউল আর তিল একসঙ্গে মিশিয়ে গ্রেন্ড করে নেব। আজকে হচ্ছে একটা পিঠা বানাবো। বিসমিল্লাহ। তো বন্ধুরা, তিল আর হচ্ছে চাউল ভিজিয়ে দেখো আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারেতে একদম কী করে নিলাম। তো এটা দিয়ে না মানে তেলের পিঠা ভাজবো। অ্যাকচুয়ালি মালপোয়া যদি তিল দিয়ে বানানো হয় না, খেতে বেশি স্বাদ লাগে। হয়তো দেখতে কালো দেখা যায়, কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে। সেই জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশালি আমি এটা করলাম। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করে দিলাম।